নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই দেখো কত আলু কেটেছি। কি করব বলো তো, আজকে একটু আলু কষা বানাবো। তো এই আলু কষা খুবই মুখরোচক, বিশেষ করে আমাদের শীতকালের শেষে যে ছোট্ট ছোট্ট গোল গোল গোটা আলু হয় তার কষা বেশি ভালো লাগে খেতে, কিন্তু এখন তো তা পাওয়া যাবে না। তাই একটু বড় আলুগুলোকে একটু মনের মতো পিস করে আলু কষা বানিয়ে নেব। তার আগে আমি আলুগুলোকে ছাড়িয়ে কেটে নিয়েছি ভালো করে জলে ধুয়ে পুরো সাদা করে। এরপর দেখো কড়াই বেশ কিছু জল নিয়েছি, নিয়ে আলুগুলো তাতে দিয়ে দিয়েছি সেদ্ধ করব বলে। তো পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম, যাতে সেদ্ধর সময় আলুর ভেতরে ভালো করে লবণটা যায়। তো দেখো আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ করার জন্য আমি আরও 5 মিনিট অপেক্ষা করব। কিন্তু আঁচটা এবারে একটু আমি লো দিয়ে দেবো, কারণ জলটা অনেকটা কাছাকাছি চলে এসছে। তো দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে আস্তে আস্তে তুলে নিচ্ছি আলুগুলো। এবার কড়াটা পরিষ্কার করে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে 2টো তেজপাতা ফোড়ন দিলাম। তেলটা একটু গরম হতে বাকি আছে, কোনো অসুবিধা নেই। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বেশ কিছুটা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভালো করে আমি তেলের ওপর ভেজে নেব। জমিয়ে আলু কষা রান্না করতে গেলে ঠিক এইভাবে রেসিপিটাকে তোমরা একটু স্কিপ না করে ভালোভাবে দেখে রান্না করো, বাড়ির লোক জাস্ট চেঁচে পুটে খাবে, মাছ মাংসের কথা আর মনেই আসবে না। তো একটু বেশি বা বড় সাইজের টমেটোটা দিতে হবে আলুর পরিমাণ অনুযায়ী, দিয়ে ভালো করে তেলে ভেজে কষে নেব। টমেটোটাকে একটু ভালো করে ভাজতে হবে। আবারও বলছি, যেহেতু বর্ষাকালের টমেটো সহজে কিন্তু গলবে না। তো এরপর আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আগে তেলের মধ্যে ভেজে নেব, কারণ ক্যাপসিকামের একটা আলাদা গন্ধ থাকে, তার জন্য গন্ধ গন্ধ লাগবে। এরপর পরিমাণ অনুযায়ী লবণ দিলাম, যাতে টমেটোটা আর ক্যাপসিকামটা খুব ভালো ভাজা ভাজা হয়। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে নেড়েচেড়ে যখন কষে নিলাম, দেখো টমেটোগুলো প্রায় গলে এসেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। একটু ঝালঝাল আলু কষা করলে সবথেকে খেতে ভালো লাগে। ভাতের সঙ্গে বলো, রুটির সঙ্গে বলো, লুচির সঙ্গে বলো, দারুণ লাগে। পরোটার সঙ্গে, যার সঙ্গে খেতে চাও সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো লাগবে। এরপরে আদা আর রসুন বাটা কিছুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষে নিলাম। সেন্টটা জাস্ট অসাধারণ উঠেছে, তেল অলরেডি ছেড়েই আছে, দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা টেস্টি হচ্ছে। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে আরও ভালো করে আমি গ্রেভিটাকে বানিয়ে নিলাম। ভালো করে নেড়ে ছেড়ে গ্রেভিটাকে একদম মিহি করে বানাতে হবে। এরপর আমার সেদ্ধ করে রাখা আলুগুলো গ্রেভিটার ওপর দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে কষিয়ে নেব। আলু কষা অন্যভাবেও বানানো যায়, হয়তো তোমরা অনেক রকম কিংবা আমার থেকেও ভালোভাবে বানিয়ে খেয়েছো, কিন্তু যেহেতু আমি এইভাবে বানালাম, সেহেতু তোমরা বাড়িতে একবার প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো। তো আলুটাকে আস্তে আস্তে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলার সঙ্গে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে পুরো কষিয়ে নিতে হবে। কোনো রকম এখন জল দিইনি, কষার পরে অল্প সামান্য একটু আধ কাপেরও কম জল দিয়ে আমি ভালো করে আরেকটু কষে নেব। জলটা পুরো শুকিয়ে যাবে। তো দেখো আলু জলটা পুরো শুকনো হয়ে এসছে। এরপর আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব, একদম শুকনো হয়ে গেছে। এবার ফাইনালি জল দিচ্ছি আলুতে, দিয়ে আমার কিছুটা ধনেপাতা কেটে রাখা ছিল সেগুলো ছড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ আলুর পুরো গায়ে গায়ে জল দিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপর ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, তোমরা চাইলে স্কিপ করে যেতেই পারো। তো ফাইনালি আমার আলু কষা রেডি হয়ে এসছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। একদম শুকিয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের একটা টেস্টি দারুণ সুস্বাদু রেসিপির ভিডিও।
তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে।